যে পথে এতদিন শুধু সাধারণ বাস ট্রাক চলত, সেই পথ দিয়ে এবার দেশের পকেটে ঢুকতে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমানের এক মাস্টার স্ট্রোকেই পুরো এশিয়ার টোল প্লাজা হতে যাচ্ছে বাংলাদেশ। যারা ভাবছেন এটা শুধু পিচ ঢালা সাধারণ একটা রাস্তা, তারা আসলে বিশাল বড় এক ঘোরের মধ্যে আছেন। এটা মোটেও সাধারণ কোনো সড়ক নয়, বরং এটা হলো এক বিশাল ইকোনমিক করিডোর, মানে যাতায়াতের কলকারখানা, বিদ্যুৎ আর প্রযুক্তির এক মাথা খারাপ করা প্যাকেজ। কথাগুলো শুনে প্রথমবার যে কারো মনে হতে পারে এটা বুঝি কোনো রূপকথার গল্প, কিন্তু বাস্তবে ঠিক এমন এক বিশাল ম্যাজিক দেখতে যাচ্ছে দুনিয়া, যা অনেকেরই চোখ কপালে তুলে দেবে। যারা একদিন আমাদের নিয়ে হাসাহাসি করত, তারা এখন রীতিমতো হোঁচট খাচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন এক জাদুর করিডোর তৈরি হচ্ছে, যা দেশের চেহারা পুরোপুরিভাবেই উল্টে দেবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে তারেক রহমানের সেই ৭৯ বিলিয়ন ডলারের গেম চেঞ্জার প্রজেক্টের গোপন সব খবর আর এর পেছনের আসল কাহিনী, যা শুনলে অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে। সাধারণ একটা রাস্তার বাহিরে গিয়ে এই বিশাল প্ল্যান কিভাবে পুরো দেশের ভাগ্যকে বদলে দিতে পারে, সেটা না দেখলে বিশ্বাস করা ভীষণ কঠিন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেন বিশাল এক জাদুকার হয়ে এসেছেন দেশের জন্য। তার জাদুর কাঠের ছোঁয়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি তাদের টাকার সিন্দুক নিয়ে হাজির হয়েছে। এই বিশাল কাজে ঢালা হচ্ছে মোট ৭৯ বিলিয়ন ডলার। একবার চোখ বন্ধ করে ভাবুন না, কত বড় টাকার পাহাড় এটা। এই টাকা একেবারে আসে না, খুব সুন্দর করে ৩ ধাপে এই বিশাল টাকা দেশে আসবে। প্রথম ৩ বছরে আসবে ২০ বিলিয়ন ডলার, এরপর কাজের গতির উপর ভিত্তি করে পরের ৭ বছরে আসবে আরো ৪৫ বিলিয়ন ডলার, আর শেষের ১০ বছরে আসবে বাকি ১৪ বিলিয়ন ডলার। আর এই টাকার পাহাড়ে ভর করে তৈরি হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ও দামি ছক। আগেই বলেছি, শুধু পিচ ঢালা সাধারণ কোনো পথ নয়, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ৯০০ কিলোমিটার লম্বা এক সুপার হাইওয়ে তৈরি হচ্ছে। আর ঠিক এর পাশ দিয়ে ছুটবে বুলেট গতির ইলেকট্রনিক ট্রেন। এই ট্রেনের গতির কথা শুনলে চোখ জুড়িয়ে যাবে সবার। শুধু যাতায়াত নয়, এই পথের বাঁকে বাঁকে লুকিয়ে আছে টাকার খনি। আগে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মালবাহী ট্রাক যেতে সময় লাগতো ৪৮ থেকে ৭২ ঘন্টা। ভাঙা পথ আর জ্যামে বসে মানুষের একেবারে দম বন্ধ করার মতো অবস্থা। কিন্তু এখন সেই পুরনো কষ্টের দিন একদম শেষ। নতুন এই সুপার হাইওয়ে আর বুলেট ট্রেনে মালপত্র পৌঁছাতে সময় লাগবে মাত্র ১০ ঘন্টা। যাতায়াতের সময় কমে যাবে বিশালভাবে ৮০%, আর খরচ কমবে ৪০%-এরও বেশি। এই গতির ঝড় সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে আমাদের গরিব কৃষকদের জন্য। উত্তরবঙ্গে হিমাগারের অভাবে প্রতি বছর টন টন আলু পচে যায়। কৃষকদের মাথায় হাত পড়ে যায় কষ্টে, আর সেই কান্নার দিন এবার হয়তো শেষ হতে চলেছে। সেই সব আলু এখন পথের পাশের আধুনিক কারখানায় মেশিনের সাহায্যে পাউডার বানানো হবে, আর সেই পাউডার সোজা বিদেশি মার্কেটে চলে যাবে। শুধু আলু নয়, রাজশাহীর মিষ্টি আম, দিনাজপুরের লাল লিচু গাছ থেকে পাড়ার মাত্র ১০ ঘন্টার মধ্যেই ট্রেনের বগিতে চেপে চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে। আর সেখান থেকে মাত্র ২৪ ঘন্টার ভেতরে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা থাইল্যান্ডের বড় বড় সুপার শপে বিক্রি হবে চড়া দামে। গ্রামের সাধারণ কৃষক, যারা আগে মহাজনের কাছে ধান দেনায় ডুবে থাকতো, তারা এখন সরাসরি বিদেশি বায়ারদের সঙ্গে ডিল করবে। পথের পাশেই থাকবে বড় বড় হিমাগার। মাঠ থেকে ফসল তুলে সোজা সেখানে রাখা হবে। তখন একটি টমেটো বা একটি কাঁচামরিচও আর নষ্ট হবে না। কৃষকের পকেটে আসবে নগদ ডলার, আর তাদের মুখে ফুটবে তৃপ্তির হাসি। পাশাপাশি বেকার যুবকদের আর চাকরির জন্য হাহাকার করতে হবে না। এই মেগা প্রজেক্টের আরেক বিশাল ধামাকা হলো এর পেছনের নতুন রাজনীতি। কারণ প্রতিবেশী দেশে ভারতের নাকের ডগায় এমন একটা বিশাল কাজ চলছে, যা তাদের রীতিমতো ঘাম ছুটে যাওয়ার জোগাড়। এতদিন তাদের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে খুব বড়াই ছিল। তারা ভাবত তারাই এই অঞ্চলের আসল বস, কিন্তু তারেকের এক চালে তাদের সেই অহংকার একেবারে ধুলোয় যেন মিশে গেছে। ভারত সবসময় চাইতো বাণিজ্যের চাবিকাঠি নিজেদের পকেটে রাখতে, কিন্তু তারেক সরকার অত্যন্ত কৌশলে সেই চাবিকাঠি নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। উত্তরের চীন, নেপাল, ভুটান এবং ভারত এখন সরাসরি এই নতুন পথ ব্যবহার করে মিয়ানমার হয়ে থাইল্যান্ড, ভিয়েতনাম বা কম্বোডিয়ার বিশাল মার্কেটে ঢুকতে বাধ্য হবে। কারণ এটাই তাদের জন্য সবচেয়ে সহজ আর সস্তা পথ। বাংলাদেশ হয়ে যাবে পুরো এশিয়ার মূল কেন্দ্র বা নাভিমূল। অন্য দেশগুলো আমাদের এই ইকোনমিক করিডোর ব্যবহার করে তাদের হাজার হাজার টনের মালপত্র পাঠাবে, আর আমরা মাঝখান থেকে বসে বসে গুনব বিশাল অঙ্কের টোল বা ট্রানজিট ফি। আগে যে 7 সিস্টার্স রাজ্যগুলোতে মালপত্র পাঠাতে দাদাদের পাহাড় বা জঙ্গল পার হয়ে চরম ভোগান্তি পোহাতে হতো, এখন সেই মালপত্র আমাদের এই সুন্দর পথ দিয়ে মাখনের মতো পার হবে। কিন্তু মাগরা তো আর পার হতে দেওয়া যাবে না। প্রতিটি গাড়ির জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হবে তাদের। আর এই একটা চালেই দাদাদের অহংকার একেবারে মাটিতে মিশে গেছে।
তাদের চোখের সামনে বসে এমন একটা খেল দেখানো হবে যা তারা স্বপ্নেও ভাবেনি। সোজা কথায় দাদাদের একেবারে বাগে পাওয়া গেছে এবার। এই এক কাজ দিয়েই প্রতিবেশীদের পাওয়া গেছে দারুণ এক দাঁত ভাঙা জবাব দিচ্ছে তারেকের দল। তাদের এখন রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেছে। তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে বর্তমান প্রধানমন্ত্রী কত বড় মাপের একজন মাস্টার মাইন্ড। পুরো অঞ্চলের রাজনীতিতে তাদের একেবারে চিৎপটাং করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই করিডোরের দুই পাশে শুধু গাছপালা আর ছোট ছোট চায়ের দোকানই থাকবে না, প্রায় 100 কিলোমিটার জায়গা জুড়ে থাকবে তাক লাগানো সব আধুনিক শিল্প এলাকা। পথের পাশ দিয়ে লম্বা করে বসানো হবে বিশাল বিশাল সোলার প্যানেল, আর এই প্যানেল থেকে আসবে 1500 থেকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ। এই বিশাল সবুজ বিদ্যুৎ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট বেচে প্রতি বছর আসবে কয়েক মিলিয়ন ডলার। এখানেই শেষ নয়, এই এলাকায় তৈরি হবে হাই ভ্যালু সেমিকন্ডাক্টর, ট্রান্সডুসার অ্যান্ড মাইক্রো প্রসেসর চিপের বিশাল বিশাল কারখানা। রাস্তায় রাস্তায় ঘুরে তরুণদের জুতার তলা ক্ষয়ের দিন একেবারেই খতম। কারণ আধুনিক কারখানায় লাগবে লাখ লাখ তরুণের মেধা, যারা সারাদিন বসে সময় নষ্ট করত এখন 5G নেটওয়ার্ক আর আধুনিক প্রযুক্তি মানে ইন্টারনেট অফ থিংস ব্যবহার করে বিদেশি কোম্পানির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। প্রতিটি মালবাহী ট্রাক কোথায় আছে তার রিয়েল টাইম ট্র্যাকিং করা হবে। কারখানায় উন্নত মানের চিপ তৈরির কয়েক ঘন্টার মধ্যেই তা কার্গোতে করে মংলা বা চট্টগ্রাম বন্দরে চলে যাবে। রীতিমতো মাথা খারাপ করা এক প্রযুক্তিতে বিপ্লব ঘটতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। আগে যে দেশ শুধু পোশাক বানাতো, সেই দেশ এখন দামি ইলেকট্রনিক চিপ বানাবে। সারা বিশ্ব অবাক হয়ে দেখবে বাংলাদেশের এই বাজিমাত। সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে ভবিষ্যতের টাকার অঙ্কে। এডিবির নিখুঁত হিসাব বলছে 2050 সালের মধ্যে এই এলাকার অর্থনীতির আকার 32 বিলিয়ন থেকে 1 লাফে 286 বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। মানে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে প্রায় 9 গুণ। 2036 সালের মধ্যে প্রায় 70 লাখ থেকে 1.5 কোটি মানুষের নতুন নতুন চাকুরি হবে। একটিমাত্র করিডোরই দেশের আয়ে যোগ করবে বাড়তি 1.5 থেকে 2% প্রবৃদ্ধি। আর 2050 সাল আসতে আসতে দেশের মানুষের মাথাপিছু আয় বাড়বে $12,000। তা সত্যিই ভাবলে মাথা নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের পকেটে আসবে বিশাল অঙ্কের টাকা। বদলে যাবে দেশের প্রতিটি পরিবারের জীবনযাত্রার মান। সবাই হবে লাখপতি আর শান্তিতে জীবনযাপনের অধিকারী। দেশের গরিব মানুষের ভাগ্য একেবারে রাতামাতি বদলে যাবে। এত বিশাল এক মাস্টার প্ল্যান এর আগে কেউ কখনো চিন্তাও করতে পারেনি। দেশের প্রতিটি কোনায় কোনায় টাকার জোয়ার বইবে, অভাব আর দারিদ্র নামের শব্দগুলো একেবারে জাদুঘরেই চলে যাবে। এই সুপার হাইওয়েটি এশিয়ার হাইওয়ে 1 এবং এশিয়ান হাইওয়ে 2 এগুলোর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তৈরি করবে এক বিশাল নেটওয়ার্ক। এর ফলে শুধুই যে বাংলাদেশের লাভ হবে তা না, পুরো দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে আমাদের এই দেশ। আগে যে পণ্য জাহাজ করে ঘুরপথে দিনের পর দিন সময় নষ্ট করে পাঠানো হতো, সে একই পণ্য এখন এই ট্রানজিট হাব ব্যবহার করে চোখের পলকেই গন্তব্যস্থানে পৌঁছে যাবে। খাতা কলমে এই প্ল্যান এক কথায় দারুণ একটা ব্যাপার, কিন্তু আসল লড়াইটা হবে মাঠের ময়দানে। এত বড় কাজ মানেই সেখানে চুরির বিশাল এক ভয় তো থাকবেই। তবে এবার সরকার আগের চাইতে অনেক বেশি কঠোর। অফিসের ফাইলের ঝামেলা আর চোর বাটপারদের ধুলাই দেওয়া ছাড়া এই কাজ সফল করার কোনো উপায় নেই। ডিজিটালি আধুনিক যুগে পুরনো আমলের চিন্তা ভাবনা দিয়ে আর যাই হোক বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে পাঙ্গা নেওয়া মোটেও সম্ভব নয়। কৃষি পণ্যকে দামি প্রোডাক্ট বানানো আর চিপ রপ্তানির বিশাল স্বপ্ন প্রমাণ করে এর পেছনে রয়েছে গভীর এক চতুর খেলোয়াড়। সব বাধা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেগা প্রজেক্ট যদি ঠিকঠাক মতো আলোর মুখ দেখে, তবে খুব শীঘ্রই বিশ্ববাসী দেখতে পাবে নতুন এক বাংলাদেশের উত্থান। পুরো বিশ্ব অবাক হয়ে দেখবে কিভাবে একটি দেশ দ্রুত বদলে যায়, প্রতিবেশীদের ঘুম হারাম হয়ে সামনে এগিয়ে যায়, আর এগিয়ে যেতে আর খুব বেশি দেরিও না করে। এখন শুধু অপেক্ষা আর দেখার পালা কিভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজের আসল রূপটাকে মেলে ধরে এবং সবার উপরে নিজেদের নাম লেখায়।